नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज। बापी घोष को INTTUC स्टेट कमेटी में मेंबर में शामिल होने पर सियालदह स्टेशन के हॉकरों में खुशी का लहर है। सभी हॉकरों ने मिलकर बापी घोष को मिठाइयाँ खिलाई और सम्मानित किया। इस अवसर पर TMC सैनिक शंभुजीत दे, पिंटू साहा, तपन जेले, खोखन स्ट्रीट हॉकर्स यूनियन के नारायण साहा, मोहम्मद जानी, मोहम्मद गुलाम उपस्थित थे। আমাদের হকার ভাই আইনটিটি সব রকম অসংগঠিত ভাইদের নিয়ে আমি ধন্যমঞ্চে গেছিলাম, কিন্তু হকার ভাইরা নাছরবান্দা বা অসংগঠিত শ্রমিকরা নাছরবান্দা যে দাদা আপনি একটা রাজ্য স্তরে পদ পেয়েছেন, আপনি অতি শীঘ্রই শিয়ালদা চলে আসুন। আমি শিয়ালদা আসলাম, আমি ভাবিনি যে হকাররা তারা যে এত বড় সংবর্ধনা দেবে না আমাকে, তার জন্য আমি গর্বিত। আমার জেলা প্রেসিডেন্ট স্বপন সমাদ্দারের জন্য আমি গর্বিত, আমার রাজ্য প্রেসিডেন্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি গর্বিত, আমার নেত্রী বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির তত্ত্বাবধানে আমাকে যে রাজ্য কমিটিতে যোগ্য সম্মান দিল, এর জন্য আমি খুব প্রাউড। কারণ আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের সৈনিক, অনেক ঘাত প্রতিঘাতে জীবনটা বৈতরণী পার করেছি। এই হকারি রাজনীতিতে এসে বা অসংগঠিত শ্রমিক রাজনীতিতে এসে আইনটিটি করতে এসে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই হকারদের উপর নিপীড়ন অত্যাচার নামিয়ে এনেছিল রেল পুলিশ সহ কেন্দ্র সরকার। আমরা তাদের যোগ্য জবাব দিতে সক্ষম হয়েছিলাম এই হকার ভাইদের নিয়ে এবং অসংগঠিত শ্রমিকদের নিয়ে। তাদের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, পুরোপুরি হয়তো সাকসেস হয়নি। আমরা মমতা ব্যানার্জির নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেরণায় আমরা হকারদের এবং যারা অসংগঠিত শ্রমিক মিনিমাম ওয়েজেস তাদের আয় করেই ছাড়ব, এই অঙ্গীকার আজকে করছি। যেহেতু ধর্ণামঞ্চ বসার পরেই বাংলার মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চে হাতে বসলো, দেখা গেল কেন্দ্র সরকার টাকা দিতে বাধ্য হচ্ছে। আমরা আন্দোলন আরও পুরোধার করব। আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের রুজির আদায়, আমার পরিবার বাঁচার জন্যে যা যা করতে লাগে, কারণ আমাদের বৃদ্ধ মায়ের যেমন ওষুধ লাগে, দুধ লাগে, তেমন একটা শিশু সন্তানের পড়ালেখা করতে লাগে, তাদেরও একটা দুধের প্রয়োজন হয়। তার আদায় করতে যদি মৃত্যুবরণ করতে হয় আমি প্রস্তুত, এই কথাটাই আপনাদের সামনে বললাম। আবার তো একটা নতুন দায়িত্ব, আবার কাজের চাপ বেড়ে গেল, কিভাবে সামাল দেবেন বলে করছেন? আমরা দলের ক্ষুদ্র সৈনিক, দল যখন চেয়েছে, দল যেভাবে আমাদের নির্দেশ দেবে আমাকে, আমি সেই নির্দেশ পালন করতে বদ্ধপরিকর। কারণ হলো আমরা দলের অনুগতিক সৈনিক, দল যা বলবে সেটা পালন করার আমার দায়িত্ব। আপনার নামটা? বাপি ঘোষ, সঞ্জীব কুমার ঘোষ। আর আপনি কি পদে আজকে? আমি অ্যাক্টিভ সদস্য, রাজ্য আইনটিটিসি মেম্বার। বাংলার অগ্নিকন্যা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যুবনেতা আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য আইনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপর আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের এই শ্রমিক নেতা, এই জনদরদী নেতা মাননীয় বাপি ঘোষ মহাশয়কে রাজ্য কমিটিতে নিযুক্ত করবার জন্য। বাপি ঘোষ মহাশয় খালি শিয়ালদা নয়, উনি রেল হকারদের উপর বাংলার যে প্রান্তে রেলওয়ে প্রশাসনের অত্যাচার নেমে এসছে, সেইখানেই বাপি ঘোষ মহাশয় সশরীরে উপস্থিত থেকে উনি সেখানে আন্দোলন সংগঠিত করে হকারদের বসবার ব্যবস্থা করে দিয়েছেন। রেল প্রশাসন সমস্ত জায়গায় বাপি ঘোষ মহাশয়ের আন্দোলনের কাছে পিছু হটতে বাধ্য হয়েছেন। আজকে বাপি ঘোষ মহাশয় খালি রেল হকার না, উনি এখানে অল বেঙ্গল ডিস্ট্রিক্ট হকার্স ইউনিয়ন 307, 308 ABC রোড গির্জা ইউনিট, মহাত্মা গান্ধী রোড অটো ইউনিয়ন, উনি প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়ন, উনি পেট্রোল ইউনিয়ন, উনি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইউনিয়ন, উনি এখানকার বিভিন্ন ইউনিয়নকে এক পতাকার তলে নিয়েছে।
আন্দোলনগুলো সংগঠিত করেন। আগামী দিনে উনি যে দায়িত্ব পেয়েছেন আমরা 100% আশাবাদী। সারা বাংলার বুকে অটো হোক, রিক্সা হোক, হকার হোক, মুটিয়া হোক, মজদুর হোক, যেখানে এই গরিব মানুষের উপরে অত্যাচার নেমে আসবে উনি সেখানে সামনে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়িয়ে উনি আন্দোলন করবেন এবং তাদের রুটি রুজিকে একদম বাস্তবায়িত করবেন, এই আশা আমরা রাখি। আগামী দিনে বাপি ঘোষ মহাশয় আরও উপরের স্তরে যাক, এটাই আমরা কামনা করি। আপনার নামটা? আমার নাম সন্ধ্যজিৎ। তো দাদা হিসাবে খুবই গর্ববোধ হচ্ছে। আমরা ধর্ণামঞ্চ ছিলাম, ধর্ণামঞ্চ থেকে ফিরে এসে যখন দাদার এই সম্বর্ধনা অনুষ্ঠান এখানে দেখলাম, দাঁড়িয়ে গেলাম। আর খুবই ভালো লাগছে, আজকে খুব গর্বের দিন। আর এটাও বলতে পারি দাদা যখন এই পদ পেয়েছে, দাদার যত শ্রমিক ভাই বোন আছে তাদের রুটি রুজির যেন ঠিকঠাক ব্যবস্থা হয়, তারা যেন কোনো কিছুর থেকে বঞ্চিত না হয়, সেই তাদের এই বদ্ধপরিকর দাদা তাদের এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আর দাদা এই প্রতিশ্রুতি রাখে যে দাদা তাদের সবার জন্য যেটা ভালো হবে সেটা করেই ছাড়বে। আপনার নামটা? প্রতিমা বসু। আপনি কিসে আছেন? মানে আমি মহিলা তৃণমূল কংগ্রেস। দায়িত্ব পেয়েছে এবং সেই বার্তা আমরা INTUTCর পক্ষ থেকে, আমরা শিয়ালদা মেন নর্থ সাউথ ইউনিটের পক্ষ থেকে আমরা একজন পেপার এবং আদার্স যা আছে গির্জা সবকে নিয়ে আমরা আজ গর্ববোধ করি। তাই আমরা চাই আগামী দিনে বাপিদার পদোন্নতি আরও উপরে উঠবে, সেইটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। এবং বর্তমানে আমাদের উপরে রেল পুলিশ যেভাবে অত্যাচার সব সময় নামাচ্ছে, আমরা প্রতিটা নিয়মিত এবং প্রত্যেক দিন আমরা বাপি ঘোষ মহাশয় নেতৃত্বে আমরা যেভাবে লড়ছি, এই লড়েই আমরা আজকের থেকে নয়, আমাদের লড়াই সারা জীবন আছে। অতীত লড়াই ছিল একরকম, বর্তমান লড়াই আরও দিনের পর দিন আরও আমাদের ওপরে আরও সমস্যার সৃষ্টি করার চেষ্টা করছে। যত এখানে শিয়ালদা প্ল্যাটফর্ম, নর্থ প্ল্যাটফর্ম, বড় বড় স্টেশনগুলো রেল যেভাবে কিনে নিচ্ছে, যার ফলে বড় বড় টাকার বিনিময়ে বড় বড় স্টল হচ্ছে। এই সামনাসামনি আপনারা দেখতে পাবেন হলদিরাম আছে এবং বড় বড় আরও ফুড জোন আছে। সেই জোন যেভাবে উঠে পড়ে লেগেছে, প্ল্যাটফর্ম অর্ধেকটা খেয়ে নিচ্ছে, বিভিন্ন জায়গায় যেভাবে একগুলো ছড়াচ্ছে। আমরা চাই যে আমরা রেল যা পারে করতে, কিন্তু আমাদের যে সামান্যটুকু বসার এবং আমরা যে সামান্যটুকু হকার আমরা রয়েছি, আমরা আজকে আমার প্রায় 50 বছর হয়ে গেল হকারি জীবনে, চাই আমরা এইভাবে চড়তে এবং এর জন্য আমরা বাপি ঘোষকে গর্ববোধ মনে করি। আপনার নামটা? আমার নাম প্রশান্ত বর্মন।